বিশ্ববিদ্যালয় ভর্তিতে গুচ্ছ থাকবে কিনা জানা যাবে আজ। প্রিয় বন্ধুরা, এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে ২৭ নভেম্বর ২০২৪ তারিখ, অর্থাৎ আজ। তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকবে কিনা তা নিয়ে নানা আলোচনা চলছে অনেক দিন ধরেই। ইতোমধ্যে একক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রথম গুচ্ছের নেতৃত্ব দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চায়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় ভর্তিতে গুচ্ছ থাকবে কিনা তা নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। এরই প্রেক্ষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিশেষ আলোচনা করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার অর্থাৎ ২৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদার অধ্যাপক এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টায় সভাটি অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত মতবিনিময় সভা আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট উপাচার্যদের উপস্থিত থাকার অনুরোধ করা হলো। জানা যায়, শুধু জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় নয়, এরই মধ্যে প্রকৌশল গুচ্ছও ভেঙে যাচ্ছে। এ গুচ্ছের ৩ বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তাছাড়া কৃষি গুচ্ছ থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এই সভাটি অনুষ্ঠিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখার বিষয় যে সভায় কী সিদ্ধান্ত গৃহীত হলো। তো সভায় যেই সিদ্ধান্ত গৃহীত হোক না কেন, সেই সংবাদটি কিন্তু আমার এই চ্যানেলে খুব দ্রুতই প্রকাশ করা হবে। তাই সেই সংবাদগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।